কত লোকের বসবাস এই বাগানে? এখানে মনে করেন ভোটারই আছে 1200, প্রায় ভোটার 1200 আছে। আর যারা বাগানে ওয়ার্কার আছে 350 ওয়ার্কার আছে, এই আর কি। আর ওই ভোটার আছে কত? 1200। 1200 ভোটার। কিন্তু মানে চিন্তা করেন 1200 ভোটার এই এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা। আমি মেইন রোড থেকে আসছি, মেইন রোড থেকে 3 কিলোমিটার রাস্তা আসার পর মানে এই ধরনের রাস্তা যদি থাকে, বিগত আজকে কত বছর ধরে রাস্তাটা এরকম? আরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই অবস্থা। আমাদের বর্তমান মাহবুব আলী যেভাবে পাশ করছিল, এখানে কথা দিছিল উনি একটা ব্রিজ করে দিছে। ব্রিজ করার পরে উনি তো আবার ওই নির্বাচনে করছে। এবার যাক, আমাদের এই সুমন ভাই আসছে, সুমন ভাই আসার পরেও তো মনে করেন সাধারণ একটা আশ্বাস দিছিল, কিন্তু উনি তখন নাই। হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু রাস্তাটা মেন বিষয় হলো, দেখেন আমি দুটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। যেমন মেন বিষয় হলো আমাদের যে রাস্তাটার বিষয় হলো, প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলের টিচার গুলো ওই স্বাস্থ্যগঞ্জ থেকে, কেউ চুনাঘাট থেকে আসে, প্রাইমারি স্কুলে আসতে সময় মনে করেন 11টা বাজে স্কুলে আসার মধ্যে, কখনো 10টা বাজে, এই অবস্থায় হয়। কিন্তু এরপরে আরেকটা বিষয়, যেমন আমাদের প্রথমত যে ছাত্রছাত্রী যে পড়ালেখা করবে, ছাত্রছাত্রী এখান থেকে হাইটে যাওয়া, মনে করেন এখান থেকে 9টায় স্কুল, এখান থেকে প্রায় 8টার দিকে বাইরে হতে হয়। অনেক সময় এখানে গাড়ি পাওয়া যায় না, অনেক সময় আমি তো রাস্তায় দাদা কোনো ধরনের গাড়ি পাইছি না আপনাদের এলাকায়। আমাদের এখানে কোনো গাড়ি নাই, এখানে কোনো গাড়ি নাই। যদি কোনো ইমার্জেন্সি হয় আমাদের এখানে সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে হয়। রিজার্ভে আপনার চুনাগড় যদি যাই 400 টাকা, হাফ ডাউন আমরা 800 টাকা। এইগুলো একদম সাধারণ মানুষ, একটা ছাত্রছাত্রী, মেন বিষয় হলো এই জায়গাতেই ছাত্রছাত্রী, অথচ একটা রোগী, আপনি যে কিছুক্ষণ আগে বলছেন যে ডেলিভারি রোগী এখানে অনেক ডেলিভারি রোগ মারা গেছে। অথচ আমরা ওই যে বৃষ্টি হলে পরে এখানে যাওয়ার মতো কোনো পজিশন নাই। বৃষ্টি হলে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে থাকতে হয়। অথচ যদি রিজার্ভ কোনো গাড়ি আনা হয়, এর মধ্যে যদি বৃষ্টি আসলে মনে করেন এখানে থাকা লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, কিংবা ওই দিন নাও আসা যায়। এই অবস্থা করে এখান থেকে হাইটে আসা হয়। অথচ আমাদের যে বিয়ে শাদী করা হয়, বিয়ে শাদীর মনে করেন একটা গাড়ি দরকার। গাড়িতে দেখেন যাত্রী নিবেন, যাত্রী নেওয়ার পরে দেখবেন এরকম কোনো সুযোগ সুবিধা নাই। এমন আপনার এখান থেকে ভাড়া শ্রীমঙ্গল মনে করেন ধরেন ভাড়া এলো 2500 টাকা, ওনাদেরকে দিতে হয় 4000-4500 টাকা ভাড়া। কেন? এই শুধু রাস্তার কারণে। আমাদের যে অবস্থা এখানে, আমাদের কেউ দেখার মতো নাই, আমাদেরকে এই যে সাহায্য সুবিধা কেউ করার মতো নাই। এই হলো সবচেয়ে বড় বিষয়। আর মনে করেন বৃষ্টি আসলে পরে দেখবেন বালু, আপনি যে সাইকেল নিয়ে আসছেন এখানে কিন্তু অনেক কষ্ট, হ্যাঁ, এখানে কিন্তু বালু উঠে যায়। এখানে কোনো অবস্থাতে মানে সাইকেল বলেন, গাড়ি বলেন, যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কিংবা এমন আছে ওই দিন আবার কোনো আসা যাওয়ার মতো ক্ষমতা নাই। পরে আমরা এখান থেকে হাইটটা আসা লাগে, গাড়ি এইখানে রাখিয়া দেওয়া লাগে। চিন্তা করেন দেশ স্বাধীন